আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতুহু। আজ 25শে জানুয়ারি 2026 নসিপুর ফুরকানিয়া মাদ্রাসায় একটি ইসলামিক কনফারেন্সের আয়োজন ছিল। সেখানে উপস্থিত ছিলেন বিভিন্ন বিশিষ্ট ব্যক্তিগণ, পীর নিজামুদ্দিন মিসহাবি এবং মোহাম্মদ জুবাইর হোসেন এবং আরও অনেকে ওলামায়ে কিরামগণ। আপনারা দেখছেন এমএসডি ইসলামিক নিউজ চ্যানেলে সবার সাথে সবার পাশে, জয় বাংলা, জয় ভারত, ইসলাম জিন্দাবাদ। আপনারা অবগত আছেন ওয়াসিম হালদার নামক এক এমপি পবিত্র গ্রন্থ এবং সাহাবীদেরকে নিয়ে বাজে মন্তব্য করেন। সে সময় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কালে অনেক যুদ্ধ হয়েছিল, মুসলমানদেরকে যুদ্ধে বাধ্য করেছিল। বদর যুদ্ধ ছিল সবথেকে বড় যুদ্ধ। সে যুদ্ধে মুসলমানদের সংখ্যা ছিল মাত্র 313 জন এবং অন্যদিকে কাফেরদের সংখ্যা ছিল 1000 জনের অধিক, এবং সে যুদ্ধে কাফেররা পরাজিত হয়েছিল এবং সে যুদ্ধের ময়দান থেকে পালিয়ে গেছিল। তাই মুসলমানরা বিজয় লাভ করে এবং ইসলামের প্রভাব বিস্তার বৃদ্ধি পায়। তাই পীর নিজামুদ্দিন মিসহাবি এবং মোহাম্মদ জুবাইর হোসেন কি বলছে শুনুন বিস্তারিত। की आयत पढ़ करके जवाब दिया है। इसलिए हमने आज खास तौर पर किया है ताकि ये मालूम हो जाए कि अगरचे हम सवालों का जवाब दे रहे हैं मगर अज़मत कुरान का असर इसमें भी है। इसीलिए हमने बार बार और जगह जगह सवालों के जवाब में कुरान पाक की आयत करीमा पढ़ी है। एक चीज़ मैं अज़मत कुरान कॉन्फ्रेंस के हवाले से बयान कर दूँ कि कुरान अजीम की ये अजीम खूबी है कि ये नाज़िल हुआ आया तो बहुत पहले, यानी 1500 बरस पहले हुज़ूर शेर आलम जनाब मोहम्मद रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम पर नाज़िल हुआ। मगर आज के हालात देख करके हैरत होती है। मैंने आज के हालात में बहुत सी चीज़ों का जायज़ा लिया कि मसला पैदा हो रहा है आज और उसका जवाब 1500 बरस पहले कुरान ने दे दिया। एक नहीं, बहुत से मसलों में मैंने देखा। अगर मुझे कहा गया होता तुम अगर तो कुरान पर बोलो तो मैं इसके दसियों मिसालें पेश करता कि आज ज़माना ने ये तहकीक की है, साइंसदानों ने ये रिसर्च किया है, आलिमों ने और दानिशवरों ने ये बात कही है बहुत तहकीक के बाद, और 1500 वर्ष पहले कुरान ने ये बात पहले फरमा दी। तहकीक आज हो रही है, हुक्म पहले बयान कर दिया गया, मसला आज पैदा होगा, हुक्म पहले बयान कर दिया गया। आज 25শে জানুয়ারি রোজ রবিবার 2026 তানজিমে উলামায়ে ফুরকানিয়ার পক্ষ থেকে আজমাতে কোরআন সেমিনারের আয়োজন করা হয়েছিল। যে মহাগ্রন্থ ঐশীবাণী মহাবাণী সম্পর্কে এই পশ্চিমবঙ্গের নদী আর হরিণঘাটার বিজেপি বিধায়ক অসীম সরকার যে মহাগ্রন্থ সম্পর্কে আজকে বেশ কয়েকদিন পূর্বে অশালীন মন্তব্য করেছে, কুরুচিকর মন্তব্য করেছে, এর জন্য আজকে আমরা তার তীব্র প্রতিবাদ জানাচ্ছি এবং নিন্দা জানাই পশ্চিমবঙ্গবাসী হিসাবে। এবং আমাদের তানজিমে উলামায়ে ফুরকানিয়ার পক্ষ থেকে আজকে আমরা পুলিশ প্রশাসন এবং রাজ্য সরকার এবং সরকারি আধিকারিক তাদের কাছে আমরা একটি অনুরোধ করতে চাই যে কোরআন মাজিদ সম্পর্কে বিরূপ মন্তব্য করে সারা মুসলিম জাহানের প্রাণে আঘাত করেছে। এই জন্য অবিলম্বে তাকে অ্যারেস্ট করে ভারতবর্ষের সংবিধান মোতাবেক তার দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করা হোক, যাতে ভারতবর্ষের সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় থাকে। একটা জিনিস আমরা দেখছি, আমাদের পশ্চিমবঙ্গে মুসলিম বিধায়ক অনেক আছে, আজ পর্যন্ত তারা মুখ খুলেনি। এই বিষয়ে কি বলবেন, কেন মুখ খুলছে না তারা? এখন তাদের এটা বিষয়, বিশেষভাবে যারা রাজনৈতিক নেতৃত্বে রয়েছেন, আমি তো মনে করি যে তাদের মুসলিম হিসাবে এই অন্যায়ের তীব্র প্রতিবাদ তাদেরও করা উচিত। তা একজন মুসলিম হিসাবে ধর্মীয় দায়িত্ব মনে করে এই অন্যায়ের প্রতিবাদ করা উচিত। কারণ আজকে অসীম সরকারের এই ঘৃণিত মন্তব্যে যে পশ্চিমবঙ্গের ভাইচারা তা নষ্ট হচ্ছে, হিন্দু মুসলিম যে ভ্রাতৃত্ববোধ তা নষ্ট হচ্ছে এবং সাম্প্রদায়িক সম্প্রীতি সেটা নষ্ট হচ্ছে। সুতরাং এ ধরনের যে সাম্প্রদায়িক সম্প্রীতির বিরুদ্ধে যে হিন্দু মুসলিম মধ্যে যে বিভেদ সৃষ্টি করতে চায়, এই রকম ব্যক্তির বিরোধিতা হিন্দু মুসলমান সকলেরই করা উচিত, এটা আমি মনে করি। চ্যানেলটিকে ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ইনশাল্লাহ।